হ্যালো বন্ধুরা, আমি মিলি। আর আমার মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ, সকালের টিফিন দিয়ে শুরু করলাম। সকালের টিফিনে রয়েছে হলো পটল আর আলু দিয়ে একটা ওই আর কি মাখা মাখা মতো একটা তরকারি। তো এটাই করছি। আর দেখো, এই পাখিগুলোকে এই জায়গাটায় আজকে শিফট করলাম। তো ওদেরকে স্নান টান সকালবেলায় করিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানেই রেখেছি, কারণ সব সময় ঘরে রাখলে না একটা অসুবিধাও লাগে। তো সব সময় রাখবও না, দুপুরের পরে এখানটায় খুব রোদের তাপ আসে, তো তখন ঘরেই নিয়ে যাব আর রাত্রেও ঘরেই নিয়ে যাব। তো দিনের বেলাটা ওরা একটু ওদের মতো করে এইখানটায় রেখেছি কাটা। তো এই সাইডটা একটা কর্নার সাইড, তো ওই জন্য এখানেই রাখলাম। না, করে দিলাম মন পছন্দ মতো খাবার। এবার খেয়ে ভালো করে পড়াশোনা করবে, বুঝেছ? খেয়ে নাও, এখন খেয়ে তারপরে সারাদিন পড়াশোনা করবে, একদম উঠবে না বই ছেড়ে। এইমাত্র সকালের খাওয়া দাওয়া শেষ হলো। এখন আর ইচ্ছা করছে না যে আবার দুপুরের কিছু বসাই। অবশ্য আজকে একটু মেঘলা করেছে, আজকে গরমটা কালকের তুলনায় অনেকটাই কম লাগছে, কিন্তু তাও জানা বন্ধুরা, ইচ্ছা করছে না যে গ্যাসের সামনে গিয়ে আবার রান্না করি। এখন মনে হচ্ছে কি চুপচাপ একটু স্নান করে এসে একটা লম্বা ঘুম দিই, খুব ইচ্ছা করছে। আজকে রান্নাটা সুমি করে দে না। সুমিও ক্লান্ত, খেয়ে দে উঠে খাওয়ার আগে বসে পড়ছিল, যেই খাওয়াটা হয়েছে অমনি দেহ ছেড়ে দিয়েছে, পড়ছে, ওই শুয়ে শুয়ে পড়ছে। এই গরমটা সবাই ক্লান্ত, সবাই। আমি কেন, গাছপালা, পশু পাখি, মানুষ সবাই ক্লান্ত, তাই না? একটা যদি খুব এখন ঝমঝম করে বৃষ্টি হয় বেশ অনেকক্ষণ ধরে, ছেলেদের আর কি, ছেলেরা তো শুধু সুন্দর মতো সাজিয়ে দেব, খাবে, ব্যাস। কষ্ট তো আমাদের, বলো, এই গরমে ঘেমে নিয়ে পচে তারপরে রান্না করতে হয়। কথা বলে লাভ নেই, কারণ আমার রান্না তো কেউ করে দেবে না, আমাকেই করতে হবে। তো করবো, স্নানটা করে নিই তারপরেই করব। স্নান না করে এই গরমে আর পাওয়া যাচ্ছে না, জানো তো। তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের কি এনেছে। আজকে আমাদের একটু চিংড়ি মাছ এনেছে। এই চিংড়ি মাছটা এনেছে আজকে নয়, অবশ্য কালকে এনেছে। তো কালকে তো কিছু করতে পারিনি, তো আজকে ভাবছি চিংড়ি মাছটা দিয়ে কী করি সেটাই চিন্তা করছি। এই চিংড়ি মাছ বাঁচতে জানো তো। তো হঠাৎ করে মনে পড়লো যে তাহলে চিংড়ি মাছ ভাপা করি। চিংড়ি মাছ ভাপাটা কখনো খাওয়া হয়নি, দেখি তো কেমন লাগে খেতে। তাই এটা কাটছি আর ওটার মনে মনে চিন্তা করছি। দেখো বন্ধুরা, আমের টক বানাবো বলে যতবারই আম কাটছি ততবারই এরকম পাকা বেরাচ্ছে। ফ্রিজের মধ্যে থাকা অবস্থায় যদি এরকম পেকে যায় তাহলে বোঝো কি করব। এটা মনে হচ্ছে যে কাঁচা আম, দেখে কেউ বলবে এটা কাঁচা আম। দেখো সবগুলো আম এরকম পেকে গেছে। এর আগে দুখানা আম কেটেছি, ওটা আমি খেয়ে নিয়েছি নুন দিয়ে, পুরো পেকে গেছে। এইগুলোও তাই, এগুলো বেশি দিন হয়নি, সবে কালকে এনেছে, তার মধ্যেই এই অবস্থা। তাহলে বোঝো কাণ্ড। এবার জিজ্ঞেস করি ওর বাবাকে, এটা দিয়ে কি ভালো হবে আমের টক? তো পুরো পেকে গেছে আমগুলো, কি করব জানি না। এখানে দেখো বন্ধুরা, চিংড়ি মাছ ভাপা করছি। তো এই সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি। নারকেলও দিতাম, তো নারকেলটা এখন দেখছি নষ্ট হয়ে গেছে বলে দেওয়া হলো না। আর এই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর শুধু একটু সর্ষের তেল দেবো। তো সর্ষের তেল ঘরে একদম নেই, ওই জন্য দোকানে আনতে পাঠিয়েছি। তো সর্ষের তেলটা আনুক, তারপরে ওটা মাখিয়ে ওটা ভাপে বসিয়ে দেবো। এখানে দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছ ভাপাটা বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে। দাঁড়াও একটু দেখিয়ে দিই, এই যে এটা হোক, এটা হতে তো কিছুক্ষণ সময় লাগবে। তারপরে এনেছে আজকে মাছের ডিম।
এই জন্য মাছের ডিমটাকে নুন আর হলুদ দিয়ে এখন মাখবো। ডিমটাকে আগে ধুয়ে নিয়েছি, এবার মাখবো। আর এই যে এখানে দেখছো কাঁচা আম কেটে নিয়েছি, কারণ যে পাকা আমগুলো কেটেছি ওগুলো তো দিয়ে করলে ভালো হবে না, ওগুলো রেখে দিয়েছি, ওগুলো পরে যে কোনো সময় খেয়ে নেওয়া যাবে। আর এখানে কাঁচা আম এই একটাই পেয়েছি, তো একটাই কেটেছি। এই দিয়ে হবে মাছের ডিমের টক। তো এটা ওর বাবা করতে বললো, ওই জন্য করছি। এখন এটাকে কিচ্ছু দিয়ে মাখবো না, শুধু নুন আর হলুদ দিয়েছি। আর এটাকে এমনিই ভাজবো, ভেজে তারপরে এই মাছের ডিমের টক বানাবো। তো চলো এখন এটা রেডি করে নিই, আর এটা হোক। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে মাছের ডিমের টকটা একটুখানি শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দেওয়ার পর এখানে আমি একটু কাঁচা আম কেটে রেখেছি, ওইটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর একটু নুনও দিয়ে দিলাম, আর এরপরে একটুখানি হলুদও দিয়ে দিলাম। তো নুন আর হলুদ দিয়ে মাখানো আমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এদিকে তো আমার ডিমের যে বড়াগুলো ওগুলো তো হয়েই গেছে। তো এখন দেখো এর মধ্যে ওই যে সর্ষে বাটা করেছিলাম ওইটা একটু দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটু জলও দিয়ে দিলাম। তো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর মাছের ডিমের যে বড়াগুলো করে রেখেছি আগে থেকে, ওগুলো এখনও দেইনি। তো এইটা আমটা একটু সিদ্ধ হলে তারপরে আমি ওই বড়াগুলো দেব। তো ওই জন্য অপেক্ষা করছি। তো এটা কিছুক্ষণ একটু নরম হোক, তারপরে এখানে যে ডিমের বড়াগুলো আগে থেকে করে রেখেছি ওইগুলো দেব। তো দেখো এইখানে ঝোলটা বেশ ফুটেই উঠেছে। আর এরপরে দেখো আমি এই মাছের ডিমের যে বড়াগুলো করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণ ফোটাচ্ছি। ফোটাবার পর নামাবার সময় আমি একটু মিষ্টি দেব, ব্যাস হয়ে যাবে মাছের ডিমের টক। তো চলো, তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, রান্নাবান্না তো আমার সব কমপ্লিট, আর এখানেই রান্নাবান্নাগুলো রাখি, তোমরা তো জানোই। তো চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো। এই হলো মাছের ডিমের টক, দেখতেই পাচ্ছ। আর এখানে কি রয়েছে বলো তো, এখানে রয়েছে কালকেরই কিছুটা পেঁপের তরকারি, তো ওইটাও আমি নিয়ে নিলাম। আর এইখানে রয়েছে চিংড়ি ভাপাটা। কি কেমন লাগছে দেখতে, জিভে জল আসছে কি না। এখন যাচ্ছি সুমিকে কোচিনে পড়তে দিতে। আর আকাশের ওয়েদারটা খুব খারাপ, যখন তখন বৃষ্টি আসতেও পারে। আর ওই দেখো সুমি যাচ্ছে, এই কিছু সুমি চলে যাচ্ছে একা একা ফরফর করে, আর আমি পেছনে আসছি। আমি তো আর ওর মতো ফরফর করে হাঁটতে পারি না। চলো এখন গিয়ে দিয়ে আসি। তুই কি এখন কিছু খাবি? তুই কি কিছু খাবি এখন? মুড়ি টুড়ি খাবি? মুড়ি চানাচুর আছে ঘরে, আর কিছু নেই। খাবি কি এখন? তাহলে বস থাক। আর বাইরে একটু হাওয়া দিচ্ছে, জানলাটা খুলবি? হ্যাঁ, বাইরে বসবো। বাইরে তো মশা আছে রে ভাই, আছে। এখন দেখছি বাইরে একটু হাওয়া হাওয়া দিচ্ছে। আমি সুমিকে আনতে গেলাম, ওই সময়টা দেখি একটা খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, মানে এসির হাওয়ার থেকেও সুন্দর। আর ঘরে যে হাওয়া পাখার, তার থেকেও খুব মিষ্টি। মনে হচ্ছে কি ওখানেই যদি একটা চেয়ার টেয়ার পেতাম না, বসে যেতাম, এত ভাল লাগছে হাওয়াটা। তো কি বলবো, আর কিছু বলার নেই, কিন্তু হাওয়াটা খুব সুন্দর, দারুণ লাগছে হাওয়াটা। এই আর কি। এখন তো ঘরে আসলাম, ঘরে আসার পরে এসিটা চালালাম। এখন যদি জানলা খুলি এসির হাওয়া সব বাইরে বেরিয়ে যাবে। জানলা খুলবো না। এখন কি ইচ্ছা করছে বলতো আমার, একটা গরম গরম চা খেতে। একটা মনে হচ্ছে গরম গরম চা খাই, চাটা খেয়ে রিল্যাক্স করি। দুপুরবেলা আজকে 2 পদ রান্না করেছি, ওই 2 পদ রান্না করতে গিয়েই ঘেমে ছেমে একদম অস্থির কাণ্ড। এই বেলার জন্য কিচ্ছু নেই, এই বেলার জন্য কিছু একটা বানাতে হবে।
ঢ্যাঁড়সটা ভেবেছিলাম করব, তো ঢ্যাঁড়সটা করবো তখন আর সময়ও হয়নি। ওর বাবাও বললো না ঢ্যাঁড়স করতে হবে না, যা করেছে ওই দিয়েই খাবো। তো এখন ভাবছি একটু ঢ্যাঁড়স আর আলু ভাজবো। কি তুই না খেলে না খাবি, তুই ডিমের আমলেট দিয়ে খাবি নাকি? ঢ্যাঁড়স আলু ভাজা ভাল লাগে তো, ঢ্যাঁড়স আলু ভাজবো আর রুটি করবো, ব্যাস এটাই হবে আমাদের আজকের ডিনার। দেখো বন্ধুরা, কালকের ভিডিওটা তো এডিট করতে ভুলেও এই এডিট করতে গিয়ে দেখছি যে কালকের ভিডিওটা এন্ডই করিনি। তো আজকে সকালবেলা, আজ হলো নেক্সট ডে। তো দেখো সকালবেলার কাজ, আমি ঘুম থেকে উঠেই আগে কি করি বলো তো, ওদের যে খাঁচাটা আছে ওটা পরিষ্কার করি, আর ওদেরকে এই গরমের মধ্যে না, ওরা তো আর বলতে পারে না, একটু স্নান করিয়ে দিই। তো ওরা স্নান করতে কিন্তু খুব ভালোবাসে জানো তো। এখন দেখো খাঁচাটাকে পরিষ্কার করছি, আর এবারে আস্তে আস্তে করে ওদেরকে স্নানও করিয়ে দেবো। আর স্নান করার সময় দেখো সেরকম একটা কিছু কিন্তু বিরক্ত করে না, খুব ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।